Welcome to my YouTube channel Erudite World. In the previous few videos, I have discussed about the present tense. And particularly in those videos, I have discussed in particular videos those were simple present tense, continuous tense, perfect tense, and perfect continuous tense of the present tense. And today, in this video, I will discuss about simple past tense or past indefinite tense. First of all, I will have to show you how a past tense or a simple past incident is identified. I will have to use the mother tongue as it usual in like the previous videos. Simple past incidents are those incidents or the happenings that generally happened in the past. That is the habit of a man. That is the fact that has already happened in the past. Those are called the simple past tense. As usual, how you will form a simple past tense sentence in a sentence, that is আমি খেলতাম, that means এটা আমার অভ্যাস, যেটা হচ্ছে কি আমার আগে আমি খেলতাম। সাবজেক্টে কিভাবে সেন্টেন্সটা ফর্ম করব? সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল, তারপর সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ভার্বটা কিন্তু এখানে পাস্ট ফর্ম, দ্যাট মিন্স প্লে, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, এই পাস্ট ফর্মটা ইউজ করব। এটা খুব ভাইটাল। পাস্ট ফর্ম অফ দ্য ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ আই প্লেড। আমরা খেলতাম, we played. এটা হচ্ছে ফার্স্ট পারসন। তুমি পড়তে, ইউ read. এটা একটা অন্য ভার্ব, read. The pronunciation of the word is read, but the spelling is the same. তোমরা পড়তে, you read. এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। থার্ড পারসনে সে পড়তো, he read. তারা পড়তো, they read. এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ফর্ম অফ দ্য ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়েছে আফটার দ্য সাবজেক্ট, যেমন সাবজেক্ট ব্যবহার হয়। এরপরে আমরা দেখব এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করলে কি হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করব। আমি খেলতাম, আমি খেলতাম যদি প্রশ্নটা করি, I played. এখন এখানে এই প্লেড ভার্বটার সঙ্গে কিন্তু একটা ফাইনাইট একটা অক্সিলারি ভার্ব আমাদের ইন্টারনালি আছে, দ্যাট ইজ ডিড। যেমন প্রেজেন্ট টেন্সে এটা হতো ডু, পাস্ট টেন্সে সেটা হয়েছে ডিড, প্লাস এখানে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফাইনাইট ভার্ব একবার ইউজ করব, তারপর কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফাইনাইট ভার্ব ইউজ করব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, ডু আই play, did I play? Present tense সেটা হচ্ছে do, সেটা past tense হয়ে যাচ্ছে did। একইভাবে did we play। এখানে আমাদের সবচেয়ে বিষয় যেটা আমি দেখেছি যে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে কি, এই একবার ডিডটা দেওয়ার পরেও এখানে ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করে। It should be keep it in mind that the auxiliary verb once used in past tense cannot be again used the finite verb in past tense in past form. That is, একবার যদি আমরা এই auxiliary ভার্বটাকে ব্যবহার করি, এই ফাইনাইট ভার্বটাকে কোনোভাবেই আমরা পাস্ট ফর্মে লিখতে পারবো না। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে এবং এরর কারেকশনের ক্ষেত্রেও আমি দেখেছি অনেকেই এই জায়গাটাতে ভুলটা করে।
সেই সেম একই রকম ভাবে আমরা যে সেকেন্ড ফার্স্ট পারসনে দেখলাম, সেকেন্ড পারসনে আমরা কি পাবো না একই রকম ভাবে ডিড ইউ প্লে, ডিড হি প্লে থার্ড পারসনে, and did they play. Auxiliary verb, subject, finite verb. Auxiliary verb, subject, finite verb. Auxiliary verb, subject, finite verb. এখন এটাকে যদি আমরা WH প্রশ্নে কনভার্ট করি তাহলে আমরা কিভাবে এটাকে করব দেখা যাক। সাপোজ হি প্লেড ক্রিকেট। এখন আমরা এটাকে প্রশ্নটা করছি আমরা WH ওয়ার্ড দিয়ে, এখানে প্রশ্নটা করবো আমরা হোয়াট দিয়ে। তা WH ওয়ার্ড প্রথমেই বসে হোয়াট, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হি, ফাইনাইট ভার্ব প্লে। এখন এই হোয়াট এর উত্তর হচ্ছে কি দিস ইজ ক্রিকেট, সো ইট শুড বি অ্যাভয়েডেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এই হচ্ছে স্ট্রাকচার। এটা হচ্ছে ইনডেফিনিট টেন্সে এটাই আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে কনভার্ট করব? আমরা যদি এটাকে ধরি সে খেলে, তাহলে কি হয় হি প্লেজ। সে খেলে না, হি ডাজ নট প্লে। এখন এই ডাজটা নেগেটিভ সেন্টেন্সে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হয়ে যায়, তাহলে কি দাঁড়ায় সে খেলতো না, he did not play. He did not play. তাহলে আমরা সেন্টেন্সটা পাচ্ছি he did not play. তারা খেলতো না, they did not play. তুমি পড়তে না, you did not read. এই জায়গাটা দেখা খুব, এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্সের বানানটা একই, স্পেলিং ইজ দ্য সেম, কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু প্রেজেন্ট টেন্স, যেহেতু এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম। ইউ ডিড নট রিড, তিনি হাঁটতেন না, হি ডিড নট ওয়াক, হি ডিড নট ওয়াক। রাহুল স্কুলে যেত না, রাহুল ডিড নট গো টু স্কুল। এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এইগুলো। তাহলে সেই ক্ষেত্রে কি হয় না নেগেটিভ সেন্টেন্স গুলোকে আমরা কি পাচ্ছি, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তার পাস্ট ফর্ম ডিড নট, নেগেটিভ ওয়ার্ড, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড থাকলেই আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু খুবই মিস্টেক হয়। বারবার আমি একটা কথা বলছি, the students make mistakes in this place. This is the place where they mistakes it. ডিড এদিকে কিন্তু প্রেজেন্ট ফর্ম, আমি অনেকবার দেখেছি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই লক্ষ্য করেছি। এখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কিভাবে আমরা কনভার্ট করছি? সে কি স্কুলে যেত না, তাহলে সে স্কুলে যেত, হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যেত না, হি ডিড নট গো টু স্কুল। এখন এটাকে আমরা কনভার্ট করব, তাহলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা? অক্সিলারি ভার্ব ডিড হি নট গো টু স্কুল। সে কি স্কুলে যেত না, ডিড হি নট গো টু স্কুল। তারা কি হাঁটতো না, তাহলে ডিড দে নট ওয়াক, ডিড দে নট ওয়াক। রাহুল কি খেলতো না, ডিড রাহুল ডিডন্ট, যেহেতু প্রপার নাউন ডিড নট রাহুল প্লে। প্রপার নাউন এক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ডটাকে ডিড এর পরেই লিখতে পারি, লেখা হয় আর কি। এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্সের কোশ্চেন। এখন আমরা এগুলোকে যদি আমরা WH কোশ্চেনে কনভার্ট করি, সাপোজ হি ডিড নট প্লে ক্রিকেট। এখন এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। এখন এই ইন্টারোগেটিভ ওয়ার্ডটা ক্রিকেটের পরিবর্তে যদি আমরা ইউজ করি হোয়াট, তাহলে কোশ্চেনটা দাঁড়ায় কি, হোয়াট ডিড হি নট প্লে, or what
didn't he play? In place of what? The answer is cricket. এইভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে। পাস্ট ইনডেফিনাইটে আমরা যে জিনিসগুলোকে লক্ষ্য করি সেগুলো হচ্ছে আমাদের যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা গতকাল এই কথাটাকে যদি ইউজ করি সেক্ষেত্রে এটা সবসময় পাস্ট টেন্সে করা হয়। যেমন সে গতকাল এসেছে, হি কেম ইয়েস্টারডে। ইয়েস্টারডে এটাকে জেনারেলি আমরা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বা সিম্পল পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। তুমি সেখানে, ইউ ওয়েন্ট দেয়ার yesterday. In error correction আমরা দেখেছি যে error correction yesterday দেওয়ার পরও আমাদের অনেক ক্ষেত্রে এটাকে কনভার্ট করে দেওয়া হয় did বা ভার্বটাকে কনভার্ট করে দেওয়া হয় you go there yesterday ইত্যাদি হবে। he has gone there yesterday এটা কিন্তু নয়। yesterday means সবসময় আমাদের সিম্পল পাস্ট, অতএব সাবজেক্টের পরে ভার্বটা হবে ফার্স্ট ফর্ম অফ দ্য ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে সিম্পল পাস্টের নিয়ম। পাস্ট ইনসিডেন্ট যেগুলো হয়, the past incidents that had already happened are the simple past tense. First of all, identify the tense where it is, then translate them into English. It is the easiest process and it will help you to identify the sentence. I think this video will help you in this regard. If you like this video, please like this video, subscribe it and suggest me something so that I can improve in the next videos for the good of you.